পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। গুড মর্নিং। অনেকক্ষণ উঠেছি, 8টা নাগাদ উঠেছি। উঠে যা কাজকর্ম ছিল সব হয়ে গেছে করা, বিছানা ঝাড়া হয়ে গেছে, ঘর ঝাড়া হয়ে গেছে, নিচে কটা কাজ ছিল ওগুলো হয়ে গেছে। আর এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে হচ্ছে। ভাবছি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ বেশি বৃষ্টি হলে আর বেরোতে পারবো না, তাই এখনই বেরিয়ে যাব। তাহলে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন বৃষ্টি পড়ছে না, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। চলো, আর বেরিয়ে যদি রিক্সা পাই রিক্সা ধরে নেবো। অন্যদিন আমি হেঁটে যাই, কিন্তু আজকে যেহেতু মেঘ করেছে প্রচন্ড, তাই আজকে রিক্সা করে চলে যাবো। তাহলে আর ভিজবো না। চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। থেকে বেরোলাম, বেরিয়ে এখন সাবওয়েতে দেখি, চলো ওই পারে গিয়ে অটো পাই না বা রিক্সা যাই পাবো, উঠে পড়বো। কারণ প্রচন্ড মেঘ করেছে, না গেলে না পুরো ভিজে যাবো। জিম থেকে এসছি অনেকক্ষণ, প্রায় 11:30। এসে একটু রেস্ট নিয়ে তারপর চান করতে গেছিলাম। চান করে পুজো করাও হয়ে গেছে। আর আমার মামুনি ফোন করেছিল। মামুনি মানে হচ্ছে আমার মাসি, মাসিকে মামুনি বলি। অনেকদিন পর ফোন করেছিল, একটু কথা বলছিলাম। আর আমরা কথা বলতে শুরু করলে গল্প করেই যাই, শেষ আর হয় না। এখন বাজে 1:45। এখন নিচে যাব না, একটু পরে যাব, কিছু কাজ আছে, উপরের কাজগুলো করে নিয়ে তারপর নিচে যাব। আমি নিচে চলে এসেছি আর লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর আজকে তো শুক্রবার, আমি ভেজ খাই, তাই ডাল ছিল, পটল ভাজা ছিল, একটা সেদ্ধ ছিল, আর সোয়াবিনের তরকারি ছিল। তাহলে চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে আমি নিচে এসেছি। কয়েকটা জলের বোতল খালি হয়ে গেছে, এসে দেখছি অনেকগুলো খালি হয়ে গেছে, তাই আমি এক এক করে জলের বোতলগুলো এখন ভরে নিচ্ছি। সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। গোপাল এখন মুড়কি খাচ্ছে। গোপাল তাহলে খাক, আমি নিচ থেকে একটু কাজ করে আসি, তারপর গোপালকে এসে শোয়াবো। এখন যাচ্ছি নিচে গিয়ে দেখি বাবা যদি মুড়ি টুড়ি খায় বা তোমাদের দাদা কিছু খায়, ওগুলো দেবো। আর আমার তো নিচে উপরে সব জায়গাতেই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তাহলে চলো নিচে যাই। নিচে গিয়ে আমি আজকে না কিছু খাবো না, আজকে বেলা করে খাওয়া হয়েছে। একটু তালের বড়া ছিল, ওগুলোও খেয়েছি। ওই জন্য ইচ্ছা করছে না, কিছু খাবো না, শুধু একটু কফি খাবো। তাহলে চলো নিচে যাই, তারপর দেখা হচ্ছে। আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে কফি লেবু চিপে নিয়েছি। চলো, জলটা বেশি গরম হয়ে যাচ্ছে, জলটা ঢেলে নিই এবারে। আমার কফি রেডি। চলে এসেছি রান্নাঘরে, রুটি বেলে নিয়েছি, এবারে রুটিগুলো ভেজে নেব। এবার রুটিগুলো আমি এক এক করে চাটু দিয়ে দিচ্ছি। চাটু এতক্ষণে গরম হয়ে গেছে, আর রুটিগুলো আমি এক এক করে সেঁকে নিচ্ছি। দেখো এতক্ষণ ক্যামেরা অন ছিল না, কি সুন্দর ফুল ছিল, আর এখন যে ক্যামেরা অন করেছে রুটিগুলো লজ্জা পাচ্ছে ফুলতে। এই তো এতক্ষণে ফুলেছে, যেই বলেছি লজ্জা পাচ্ছে অমনি ফুলেছে। বেশ ফুলেছে। এইমাত্র উপরে এলাম, রুটি টুটি করা হয়ে গেছে, গোপালকেও শুয়ে দিয়েছে। আর বাইরে তো এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে পুরো বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর থেকে, দুপুরের পর থেকে মোটামুটি বৃষ্টিটা কমে গেছিল, আর দুপুরের দিকে একটু হালকা রোদও উঠেছিল, ভেবেছিলাম আর বৃষ্টি হবে না, কিন্তু এখন দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো চলো, আমার কটা কাজ আছে, আমি ওগুলো করে নিই, তারপর আসছি। এই দেখো, দেখেছো বাইরে কি বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ পর বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই দেখো, এখানে গপুও শুয়ে পড়েছে, আর এখানে সব মালা, চুল, মুকুট সবগুলো আমি খুলে রেখেছি। রাত্রেবেলা তো টুপি পরে শোয়ানো যায় না চুল পরে, তাই শুয়ে দিয়েছি, আর গ্লাসে একটু জলও রেখে দিয়েছি। তাহলে চলো সবাই গপুকে গুড নাইট বলে দাও, আর গপু তুমিও সবাইকে গুড নাইট বলে দাও।
এখন বাজে 9:15। একটু বসেছিলাম, কিছু কাজ ছিল, আর মার সাথে একটু কথা বলছিলাম। আর আমার এক মাসি, মার এক বান্ধবী, সেও ফোন করছে, তার সাথে একটু কথা বলছিলাম। এখনো তো বৃষ্টি পড়ে আছে, তোমাদের দাদা এখনো দোকান থেকে আসেনি, হয়তো একটু দেরি হবে আজকে। তাহলে নিচে যাই, চলো নিচে গিয়ে একটু টিভি দেখি, তারপর তোমার দাদা আসলে একসাথে ডিনার করবো। তো তোমাদের দাদার কালকে আসতে একটু দেরি হয়েছে, তাই আমরা ডিনার নিয়ে ওপরে চলে এসেছি। ওই যে তোমাদের দাদার খাবারটা ঢাকা রয়েছে, আর এটা হচ্ছে আমার খাবার। তাহলে চলো ডিনারটা করে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অবশ্যই করো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, হাসি মুখে থেকো। চলো টাটা, গুড নাইট।